আপনারা সবাই নিরামিষ কচুরমুখী দিয়ে মাছ বিভিন্নভাবে খেয়েছেন বা ডিম দিয়ে কি এইভাবে কখনো রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে কচুরমুখী দিয়ে ডিম রান্না, একটু ভিন্ন স্টাইলে। সচরাচর যেভাবে রান্না হয় সেভাবে নয়। তো রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি 2টা ডিম, কচুরমুখী 500 গ্রামের থেকে একটু কম, নিয়েছি 2টা টমেটো। তো কচুরমুখীগুলোকে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর বসানোর সময়ের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো তাই সিদ্ধ থেকেই দেখাচ্ছি। আর যে 2টা ডিম সিদ্ধ দিয়েছি, এই 2টা বাড়িতে কিন্তু অন্য কাজে লাগবে, এজন্য দিয়েছিলাম সিদ্ধর সাথে একসাথে যাতে হয়। তবে কচুরমুখীতে আমি যে ডিমটা ব্যবহার করব সেটা একটু ডিফারেন্টভাবেই ব্যবহার করব, পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন। তো কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একদমই ডিফারেন্ট, আমার মনে হয় না কেউ এভাবে করে খেয়েছে। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না খেয়ে থাকলে এভাবে করে খাবেন, দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যে এত মানায় কি বলবো বন্ধুরা। তো এগুলো আমি নামিয়ে নিয়েছি, একটু গরম আছে তাই এগুলোকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর যে ডিমটা আমি কচুরমুখীতে দেব সেটাকে রেডি করে নেব। তো চলো, এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টা মতো পেঁয়াজ কুচি, আর এখন এর ভিতর কিছু শুকনো উপকরণ মিক্সড করব, যার জন্য মধ্যে প্রথমে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। তো দেওয়ার পরে এখন এগুলোকে পেঁয়াজের সাথে অনেক সুন্দর করে মিক্সড, মানে নরম মতো করে নেব। আর নরমটা করে নিয়ে ডিম 2টা ভেঙে এর ভিতর দিয়ে দেব। তো আমার কিন্তু অনেক ভালো লেগেছিল রেসিপিটা, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, আশা করি খারাপ লাগবে না। তো এখন ডিমের আর পেঁয়াজের সাথে দারুণভাবে মিক্সড করে নিচ্ছি। নিরামিষ কচুরমুখী তো অনেকে অনেকভাবে খাও, তো আমিও একবার করেছিলাম, সেটাও কিন্তু ভালোই লাগে। তো আজকে কিন্তু একটু অন্যরকম করলাম। নিরামিষ কচুরমুখীর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর দেখো এদিকে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি কচুরমুখীর খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা এখন বলতে পারো যে আগে কচুরমুখীটা কাঁচা থাকতে ছিলে নিলেও তো হয়ে যায়, কিন্তু বন্ধুরা সব কিছুর টেস্ট কিন্তু একরকম আসে না, ওইটার টেস্ট হবে অন্যরকম, এটার টেস্ট হবে অন্যরকম। আর আমি যেভাবে রান্না করছি এতে কিন্তু আরও অন্যরকম একটা ফ্লেভার আসবে, তাই তোমরা সিদ্ধ করে নিলেই বেশি ভালো হবে, টেস্টটা অনেক বেশি আসবে এই রান্নার ক্ষেত্রে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কচুরমুখীগুলো কিন্তু সিলে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু ছোট বড় অনেক ধরনের কচুরমুখী আছে। তো যে বড় কচুরমুখী সেগুলোকে কেটে আমি একটু ছোট সাইজ করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। রান্নাটা কিন্তু খুবই ইজি, যে কেউ তৈরি করে নিতে পারবে একবার দেখলে। আর নতুন রাঁধুনিরা তো দেখলেই তৈরি করে নিতে পারবে একটু ভালোভাবে খেয়াল করলে। তো দেখো সবগুলো কচুরমুখী আমি কেটে নিলাম, আর এখন একটা কড়াই বসিয়ে তার ভেতর দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা ডিমটা। তো দিয়ে এখন ডিমটাকে কিন্তু ভেজে নিতে হবে, আর এই ডিমটা একটু পুরো করে ভাজতে হবে, যার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। তোমরা চাইলে 3টা 4টা দিয়েও করতে পারো, আবার চাইলে একটা দিয়েও করতে পারো, তবে একটা দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে স্বাদটা খুব বেশি আসবে না, ডিমের যে স্বাদটা হবে সেটা, তাই একটু পুরো রাখার চেষ্টা করবে।
তো এখন দেখো ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি, আর ভেজে নিয়ে ছোট ছোট পিস পিস করে নেব। তো দেখো ডিম ভাজতে ভাজতে আমার 2 টুকরা হয়ে গেছে, আর অনেকটাই মোটা হয়েছে কিন্তু বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো হয়তোবা অনেকটাই মোটা হয়েছে। আর এরকম মোটা হলে খেতে অনেক টেস্ট হবে। তো 2 পিসই আমি এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা আর একটা শুকনো মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে কিন্তু জিরাও ছিল, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। এই রান্নায় কিন্তু একটু ঝালের প্রয়োজন হবে। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। যে কোনো কচু রান্নাতে একটু ঝালটা চড়া হলে খেতে কিন্তু ভালোই লাগে। বিশ্বাস না হলে নিজেরাই ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে। আর এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এ পর্যায়ে এসে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কালারের জন্য, দিয়ে দিলাম ঝালের গুঁড়া। তো তোমরা যদি ঝাল এতটা খেতে না চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। আর দেখেছো বন্ধুরা, আমি কিন্তু এখানে পেঁয়াজটা ব্যবহার করিনি, পেঁয়াজটা ব্যবহার করব, তবে পরে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে আমি পেঁয়াজটা কোন পর্যায়ে আর কিভাবে ব্যবহার করলাম। আর দেখো এদিকে আমি এই যে কচুরমুখিগুলো দিয়ে দিলাম। তবে কচুরমুখি দেওয়ার পরে পানি দিয়ে কিন্তু বেশি সময় জাল করার প্রয়োজন নেই, 2-3 বলক দিলেই আমরা এটাকে নামিয়ে পরের স্টেপ শুরু করব। তো মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি কচুরমুখিগুলো ভালোভাবে। এখানে মশলাটাকে যত বেশি সুন্দর করে কষিয়ে নিতে পারবে, রান্নার টেস্টটা কিন্তু ততই ফ্লেভারপূর্ণ হবে। আর এখন দিয়ে দিলাম পানি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা এই পানিটা কিন্তু অনেকটা টেনে যাবে, আর একটু বেশি ঝোল ঝোল থাকলে ভালো লাগবে। তাই পানির পরিমাণটা আমি এখানে বেশিই দেব একটু। তো এখন এটাকে অপেক্ষা করব ভালোভাবে উতলে যাওয়া পর্যন্ত, মানে এইভাবে উতলে আসা পর্যন্ত। তো উতলে আসার পর এটাকে নামিয়ে নিচ্ছি, আর চুলার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তেলটা দিয়ে গরম করার জন্য দিয়ে দিলাম। আর এখানে আমি ফোড়নে দিচ্ছি জিরা আর একটা শুকনো মরিচ 2 ভাগ করে দিয়ে দিলাম। এখান থেকে একটু ভালো ফ্লেভার আসলে, মানে ভাজি হওয়ার যে ফ্লেভার সেটা চলে আসলেই কিন্তু কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। আর এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, ঠিক যেমন ডালে বাগার দেওয়ার সময় পেঁয়াজটা যেভাবে ভেজে নিই সেইভাবেই ভেজে নেব। এই যে এরকম একটা পর্যায়ে আসলে আগে থেকে বলক দিয়ে রাখা যে কচুরমুখি ছিল আর ঝোলটা ছিল সেটাই এর ভিতর দিয়ে দেব। তোমরা এইভাবে রান্না করো, এতে করে কচুরমুখির একটা দারুণ ফ্লেভার আসে, আর যেটাতেই মন ভরে যায়। প্লেটের ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে এই গন্ধতেই। তো এখন এটা এইভাবে থাক। আর এর ভিতরে যে ডিমগুলোকে ছোট টুকরো টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম 4 পিস হয়েছে আমার। তো দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে জাল করব। তো এই যে দেখো গ্রেভিটাও কিন্তু অনেক দারুণ হয়েছে বন্ধুরা, যেমন ঘন হয়েছে তেমনি কালারফুলও হয়েছে। তো আমি একটু ঝোলঝোল রাখবো, আর ঝোলঝোল না রাখলে কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই টেনে যাবে, একদমই ঝোল থাকবে না। তাই তোমরা অবশ্যই একটু ঝোলঝোল নামিও, এতে করে ঠান্ডা হওয়ার পরেও কিছুটা ঝোল থাকবে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই দেখো ঠান্ডা হওয়ার পরে কি দারুণ হয়েছে। এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।